বন্ধুরা, আজ মহাভোগ নিয়ে বসে পড়েছি। পছন্দের খাবার দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পান্তা, আর এই ছাতুসানা, আর এই হচ্ছে ঘুগনি। দারুণ জমে যাবে। এর সঙ্গে আছে টক দই আছে। তো টক দইটা খাবো কি খাবো না এখন ভাবছি। এখনো ভেবে উঠতে পারিনি যে ওটা লাস্টে খাবো কি খাবো না। তো শুরু করে দিই। কালকে রান্না করে রেখেছি আর আজকে এটা খাবো। আহা, দারুণ। আর ওখানে শুধু ভাবটাকে ও ভিডিও করছে, মুখটা হেভি ভার করে ভিডিও করছে। কাঁচা লঙ্কাগুলো নিয়ে এলাম বন্ধুরা। এই যে একটু ঢাল নেন। নমস্কার বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন, আজকেটা বহু প্রতীক্ষার পরে আজকে বৃষ্টি শুরু হয়েছে। খুবই ভালো লাগছে বৃষ্টি শুরু হয়েছে বলে। মানে এত প্রচণ্ড গরম ছিল, গরমে একদম নাজেহাল হয়ে গেছিলাম। আর সেই নাজেহাল থেকে আজকে সকালবেলায় ভোরবেলায় উঠেই না দেখছি বৃষ্টি পড়ছে, আর এত ভালো লাগছে বৃষ্টি দেখে। তো আজকের ব্লগটা আমি মানে সকাল থেকে শুরু করে দিয়েছি, কিন্তু ইন্ট্রোটা দিলাম এখন থেকেই। এটা প্রথমে দিয়ে তারপরে আমার সকালের যে কাজকর্মগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। ভিজে একদম পুরো রাস্তাঘাট, হেভি লাগছে। গাছের পাতাতে জল, গাছগুলো একদম সবুজ সবুজ হয়ে গেল বৃষ্টিতে ভিজে। আর এই যে আমার দোপাটি ফুলের চারাগুলো বেরিয়েছে। এখানে শিউলি ফুল আর ওই যে নাকচম্পা ফুল আবার একটা ফুটছে। বৃষ্টির মধ্যে রাস্তাঘাট সব ভিজে হয়ে আছে, কি সুন্দর। আর ওই যে পাশের বাড়ি গরুটা বসে আছে। আর কি সুন্দর পাখি ডাকছে দেখছেন বন্ধুরা। আকাশটা পুরো মেঘে ঢেকে আছে, একদম হেভি লাগছে। ওই যে আমার নিচে দেখতেই পাচ্ছেন কীরকম কুমড়োর একদম ক্ষেত হয়ে গেছে। ওখানে না আমি একটা কুমড়োর বিচন ফেলেছিলাম, তো সেই কুমড়োর বিচন থেকে, আর এখানে আমার দেয়ালে একটা অশ্বত্থ গাছ বেরোচ্ছে। তো সেই কুমড়োর বিচন থেকে মানে গাছ বেরিয়ে একদম পুরো ভরে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন ফুলও চলে এসেছে। আমি ওপর থেকে দেখাচ্ছি বলে হয়তো অতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না। আর এই যে বাথরুমের দরজাতে আর এতে না আমি আজকে ব্লিচিং পাউডার দিয়েছি। ভীষণ পিছল হয়েছিল, তো বৃষ্টির জলে ব্লিচিং পাউডারটা এখন ধুয়ে গেছে অনেকটাই। এই যে ব্লিচিং পাউডার দিয়েছি। আর আজকে আমাদের এক পরিচিত মানে ভাই বলতে পারেন, আমার হাজব্যান্ড আগে যখন বাইরে কাজ করতো বিহারে, তো তখন ওই ভাই একসাথে কাজ করতো, ওই ভাই আর আপনাদের দাদা। তো তখন থেকেই পরিচয়। তো সেই ভাই আজকে বহু বছর পরে, মানে প্রায় 12 বছর পরে দেখা হচ্ছে তার সাথে। সে এসেছে আমাদের বাড়ি বেড়াতে। তো সেই জন্যে রান্নাবান্না করছি। আর এই যে ভাইটা নিয়ে এসেছে মুজফ্ফরপুর। আমরা যখন থাকতাম বিহারে, যখন থাকতাম না, তখন মুজফ্ফরপুরে থাকতাম, যেখানকার লিচু বিখ্যাত। আপনারা বন্ধুরা সবাই জানেন যে মালদার আম বিখ্যাত আর মুজফ্ফরপুরের লিচু বিখ্যাত। তো সেই মুজফ্ফরপুর থেকে লিচু নিয়ে এসেছে ভাইটা, দেখাচ্ছি মুজফ্ফরপুরের লিচু। কিন্তু দুঃখের বিষয় আনতেই না অর্ধেক মানে নষ্ট হয়ে গেছে। কেন কি
ভীষণ গরম, গরমের দিন। আর তারপরে পলিথিনে করে নিয়ে এসেছে ট্রেনে বাসে, 3 দিন আগে থেকে নিয়ে এসে রেখে দিয়েছে। মানে রেখে দিয়েছে কি, ওটা নিয়েই ঘুরছে আর কি, যার জন্য ওগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর এই হচ্ছে ওর গাছের আম। আমটা আজকে টেস্ট করে দেখবো। আম নিশ্চয়ই ভালোই হবে, গাছের আম নিয়ে এসেছে বাগানের। তো যাই হোক, এত দূর থেকে এত পরিশ্রম করে এই আমের মধ্যে মাজনকে লাগালো রে। এটা নিশ্চয়ই আমার সিজুর কাজ না। বুঝতেই পারছেন বন্ধুরা, এই ধরনের কাজ কার হতে পারে, বুঝতেই পারছেন। আমের মধ্যে মাজন, কি বলবো বলুন তাহলে। আর আজকে রান্না হচ্ছে বন্ধুরা, আজকে রান্না, এই যে ভাইটা খাবে না, ওরা তো বিহারি, ওরা মানে বেশি ভেজিটেরিয়ানই হয়, কিন্তু ও ভেজিটেরিয়ান ঠিক নয়, কিন্তু তবুও বললো কি যে ভাবি আমি খাবো না মাছ। তো আমাদের তো মাছই হবে আজকে, যেহেতু আপনারা কালকেও দেখেছেন কালকে আমরা পান্তা খেয়েছি, আজকে সেই জন্য মাছই হবে। ঠিক আছে, তো ওর জন্য পনির করলাম। कभी जाना है अभी मार्केट में घूमने? बोला चलो घुमा देता हूं। हाँ, ऐसे दिन, बारिश का दिन है, क्या करें। लीची खाए? लीची सड़ गया है, आधा से ज्यादा सड़ गया है। वो पूरा पैक था ना। पैक, इतना दूर से, और गर्मी बहुत है, आधा से ज्यादा 3 दिन सड़ हो गया गए है। ना। हाँ, 3 दिन हो गया है। कल भर दिन कलकत्ता में रहा। कलकत्ता में रहा और पन्नी में रात को लपेट के, हाँ इसलिए ना लिया। आते हैं तो ठीक ठीक, चलून ना। হ্যাঁ চলো সিজু, তুমি যাও তাহলে ওপরে, ফোনটা নিয়ে চলে যাও। আর এক কাজ কর তো, ওপর থেকে না ব্লিচিং পাউডারের এটা আমাকে একটু দে, হ্যাঁ। আর সেই ঝাঁটা দিতে হবে না, ঝাঁটা তো আমার এখানেই আছে, ব্লিচিং পাউডারের এটা দে একটু, না একটু খর এখান থেকে এইভাবে। আর রান্নাটা করছি, এই হাতটাকে এত দূর নিয়ে আসবি, তাহলে পরে আমাকে দেখা যাবে। আর আমাদের এদিকে কাতলা মাছের কালিয়া হয়েছে, ভাত হয়েছে, আর হয়েছে দেখাই ডাল, মসুর ডাল। মসুর ডালটা পাতলা করেই করেছি, কেন পনিরের তরকারিটা একটু ঝোলঝোল করে করছি। লিজিয়ে নিম্বু দেंगे? হ্যাঁ, मेरा राम कुमार देखिए आता है। মাছ দেবো? বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সন্ধ্যেবেলায় জনবহুল আমাদের দেবগ্রামের রাস্তা। এখন এটা 34 নম্বর জাতীয় সড়কের ওপরে আমরা বসে আছি, আর প্রচুর গাড়ি যাতায়াত করছে, ছাদের মধ্যে ঠান্ডা হাওয়াতে বসে আছি, খুব ভালো লাগছে। বড় বড় বাসগুলো যাচ্ছে। আমার বান্ধবীর বাড়িতে এলে আমার এই জায়গাটা ভীষণ প্রিয়, কেননা এখানটা থেকে সব কিছু দেখতে পাওয়া যায়,
অনেক দূর দূরান্ত দেখতে পাওয়া যায়। অন্যান্য দিন বিকালের পরিবেশটা আপনাদেরকে দেখাই, কিন্তু আজকে এই সন্ধ্যেবেলাকার পরিবেশটা দেখাচ্ছি। সন্ধ্যেবেলার পরিবেশটা একটা আলাদা রকম সৌন্দর্য। এই যে বড় একটা গাড়ি এসে দাঁড়ালো, আর ওই যে সবুজ বিল্ডিংটা দেখছেন, এইটাও এখানকার হাই স্কুল এসে বিদ্যাপীঠ, যেটা ক্লোজ করে দেখালাম। কত সুন্দর লাগছে তাই না দেখতে? সন্ধ্যাবেলাকার মানে এই এটা দেখতেই খুব ভালো লাগে। ঝামেলা লেগেছে মনে হয় কিছু।